বুধবার গভীর রাতে জগদ্দলে গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল জগদ্দল থানা। বৃহস্পতিবার থানা থেকে তাকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে অর্জুনের দাবি তাকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। যদিও তৃণমূলের দাবি অর্জুন নিজে গুলি চালিয়েছিলেন। গুলিকাণ্ডে তাকে তলব করা হয়েছে তা স্বীকার করেছেন অর্জুন সিং। তবে তিনি যাবেন না বলেই তার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যমকে অর্জুন বলেছেন, এলাকায় অনেক সিসিটিভি ফুটেজ আছে, সেগুলি খতিয়ে দেখুক পুলিশ, তাহলেই বোঝা যাবে কে গুলি চালিয়েছে। আমার এত খারাপ অবস্থা হয়নি, আমাকে নিজের হাতে গুলি চালাতে হবে। বুধবার গভীর রাতে অর্জুন সিং এর বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে, সে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি চলছিল। খবর পেয়ে সেখানে যান 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। এরপরই বচসা বড় আকার নেয়, গুলি চলে বলে অভিযোগ। অর্জুন সিং এর দাবি, বুধবার রাতে মজদুর ভবনেই ছিলেন তিনি। আচমকাই 2 রাউন্ড গুলির শব্দ পান। সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে যান তিনি। আর তখনই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপরে পাল্টা ধাওয়া করেন তারা, তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঠিক উল্টো দাবি করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, পড়ে গিয়ে চোট নয়, গুলিবিদ্ধ হয়েছেন নমিত সিং, ঘনিষ্ঠ সাদ্দাম নামে ওই যুবক। খোদ অর্জুন সিং তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের কথায়, সাংসদ তহবিলের অর্থে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি ভবনে শিলান্যাস হয়েছে। সেই গাত্রোদ্দাহেই বোমা গুলির রাজনীতি করছেন অর্জুন সিং। হাই নিউজ নেটওয়ার্ক।